হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকের আমি তোমাদের 3 কেভি অটোকাট স্টেবিলাইজার হ্যান্ড ফিটিং কিভাবে করা হয় দেখাবো। তো এখানে প্রথমে আমি রোটারি সুইচটা কানেকশান করে নেব। এটা 15 অ্যাম্পিয়ার 8 ওয়ে রোটারি। তো লিডগুলো আমি প্রথমেই ভালো করে নিকেলিং তুলে নিয়েছিলাম। এবার আমি সোল্ডারিং আয়রনের সাহায্যে রোটারিতে তারগুলো কানেকশান করে নিচ্ছি। তো রোটারির কোন সুইচটাতে, কোন পিনটাতে ট্রান্সফরমারের কোন লুপটা কানেকশান হবে সেটা যারা জানে তারা সহজেই করে নিতে পারবে, কিন্তু যারা জানে না তাদের কাছে ওটা একটু ডিফিকাল্ট। তো ও বিষয়টা আমি পরে একটা ভিডিওতে দেখাবো পরিষ্কারভাবে। তো এখন তোমাদের একটু করে বলে দিই, ট্রান্সফরমারের যে বাইরের লুপটা আছে ওটা রোটারির 1 নম্বর পিনে যাবে, তার পরের পিনটা 2 নম্বর যাবে, এইভাবে 3, 4, 5, 6 করে 8 অবধি যাবে। আর একটা রোটারির ইনপুট বা কমন লাইন তো থাকে। তো কিভাবে রোটারি কানেকশান করা হয় বা 1 নম্বর পিন কোনটা সেটা জানতে চাইলে এর পরের ভিডিওতে আমার চ্যানেলে দিয়ে দেব। এবার তোমরা যদি নোটিফিকেশান পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আমি ট্রান্সফরমারের 8টি পয়েন্ট রোটারির 8টি পয়েন্টের সঙ্গে সোল্ডারিং করে নিয়েছি। শুধু কমন লাইনটা এখন কানেকশান করিনি, ওটা রিলে কানেকশানের সময় করব। তো এখন আমি রোটারিকে তার নির্দিষ্ট জায়গায় বসিয়ে ট্রান্সফরমারটাকে পজিশান মাফিক বসিয়ে দাগ করে নিচ্ছি, কারণ ট্রান্সফরমারের বেসগুলোকে নাট দিয়ে টাইট করতে হবে। তো এখন আমি রোটারিটাকে ক্যাবিনেটের সঙ্গে দুটো নাটের সাহায্যে আটকে নেব। তো আমি এখানে ওয়্যারিংয়ের জন্য 2.5 তার নিয়েছি। এবার ট্রান্সফরমারের কমন লাইনটিকে ইনপুট এবং আউটপুটের সঙ্গে একসঙ্গে কানেকশান করে দেব। তো কমন লাইনটিকে কানেকশান করার জন্য ভালো করে একটি পাতের সাহায্যে কমন লাইনটিকে স্ক্র্যাচ করে নিয়েছি এবং ভালো করে কানেকশান করে ওখানে সোল্ডারিং করে দিচ্ছি। এবার আরও একটা এক্সট্রা সরু তার ওই কমন লাইনের সঙ্গে কানেকশান করতে হবে, যেটা অটোকাট বোর্ডে যাবে। অটোকাট বোর্ড হয়ে মিটার, তারপর ইন্ডিকেটারে যাবে এবং রিলেতেও যাবে। তো এবার আমি একটা ছোট স্লিপিং ওর মধ্যে ঢুকিয়ে ওটাকে ক্লোজ করে দিচ্ছি। এই কমন লাইন দুটো ক্যাবিনেটের যেখানে এন লেখা আছে, ইনপুটের এন এবং আউটপুটের এন, ওই দুদিক দিয়ে বেরিয়ে যাবে। এবার ট্রান্সফরমার বসানোর জন্য যে হোল করা হবে তার দাগ করে নিয়ে রাখছি। এবার 2.5 তার নিয়ে রোটারির কমন লাইনের সঙ্গে জুড়ে নেব। পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে কিভাবে হ্যান্ড ফিটিং স্টেবিলাইজার তৈরি করা হয়। তো এখন আমি রোটারির কমন লাইনের সঙ্গে 2.5 তার জুড়ে নিচ্ছি। তো তার জোড়া হয়ে গেছে। এবার আমি তারটিকে কিছুটা মেপে, দেখতে পাচ্ছ কতটা রেখেছি, ওটা হলো ইনপুট। এখন ওটা ইনপুট লাইন হবে। তো এবার আমি স্টেবিলাইজার ওয়্যারিংয়ের যে আর জিনিসপত্রগুলো লাগে, যেমন ওই যে দেখতে পাচ্ছ হলুদ দুটো রিলে, ওটা 30 অ্যাম্পিয়ার রিলে, ওটাকে একসঙ্গে ফেভিকুইকের সাহায্যে অ্যাডজাস্ট করে বসাবো, ক্লাম লাগিয়ে নিয়ে বসাবো। একটা অটোকাট বোর্ড লাগবে
একটা পুশ সুইচ লাগবে রিসেটের জন্য, আর একটা পুশ সুইচ লাগবে মিটার দেখার জন্য, দুটো ইন্ডিকেটার রাবার, দুটো রেজিস্ট্যান্স। তো এখন কীভাবে ওয়্যারিং করছি তোমরা দেখতে থাকো। তো আমি এবার রিলের যে নর্মালি ক্লোজ মানে এনসি লাইন আছে দুটো রিলের, দুটো এনসি লাইনকে একসঙ্গে কানেকশান করে নিচ্ছি। তো রিলে কিভাবে কাজ করে, রিলের এনসি কোনটা এনও কোনটা, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। তো সেই ভিডিওটা এর পরের ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে। এবার রোটারির যে কমন লাইনটা, ওটা এখন আর কমন লাইন বলবো না, ওটাকে আমি এখন ইনপুট লাইন বলবো। ইনপুট লাইনটা দুটো রিলের মধ্যে একটা রিলের এনওতে জোড়া হবে, আর যেটা হচ্ছে ট্রান্সফরমারের যে আউটপুট লাইনটা আছে ওটা 9 লিডের ট্রান্সফরমার, সেই কারণে ট্রান্সফরমারের 1 নম্বর লিডটা এখানে আউটপুট বা হাই ভোল্টেজ লাইন হবে। সেটাকে আমি অপর যে রিলে আছে, দুটো রিলে এখানে একসঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে, ওই রিলেটার এনওতে কানেকশান করে দেব। এবার ইনপুট এল এবং ইনপুট আউটপুট এল যে লাইন সেটা কানেকশান হবে। ইনপুট এল লাইনটা রোটারি যে কমন লাইনটা যে রিলেতে লেগেছে সেই রিলের কমনে ইনপুট এল কানেকশান হবে। রোটারি লাইনটা যে রিলেতে লেগেছে সেটাতে ইনপুট এল কানেকশান হবে। তো এখন আমি আউটপুট এলটি কানেকশান করব প্রথমে, তারপরে ইনপুট এল কানেকশান করব। আউটপুট এল কানেকশান করে নিয়েছি এবং আউটপুট এল লাইনটিকে কেটে নিয়েছি। এবার ইনপুট এল, এটা রিলের যে কমন লাইন আছে সেখানে কানেকশান হবে। এবার ইনপুট এল লাইনটা কানেকশান করছি। ওই লাইনটা বাইরের যে টার্মিনাল আছে ইনপুট, সেখানে এলে চলে যাবে। তারটি একটু বড় সাইজের কেটে নিচ্ছি, তারটি ঘুরে এল পর্যন্ত যাবে। মেন যে হেভি কানেকশান সেটা কমপ্লিট হয়ে গেছে, 2.5 তারের যে কানেকশান ছিল। এবার যে কানেকশানটা বাকি থাকলো সেটা হচ্ছে 12 ভোল্ট লাইন, ওই রিলে অটোকাট বোর্ডের যে কানেকশানটা এবং মিটার আর ইন্ডিকেটারের কানেকশান বাকি থাকলো। এখন আমি রোটারি সুইচটা আরেকবার খুলে নিয়েছি এবং ক্যাবিনেটটাকে ড্রিল করে ওখানে ক্যাবিনেটটাকে ট্রান্সফরমারটাকে পার্মানেন্ট বসিয়ে নিচ্ছি নাট বোল্টের সাহায্যে। তো ট্রান্সফরমার বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার ইন্ডিকেটার লাগার জন্য যে রবারগুলো আছে, একটা লাল রবার একটা নীল রবার, ওই দুটো রবারকে সেট করে নিচ্ছি। এখন রিসেট সুইচ কানেকশান করব। রিসেট যে পুশ সুইচ সেটা কানেকশান করার জন্য 0.5 তার নিয়ে নিয়েছি
এবং রিসেট সুইচের যে দুটো পয়েন্ট, সেই দুটো পয়েন্ট ইনপুট এল এর সঙ্গে একটা কানেকশান হবে এবং রোটারির কমন লাইনের সঙ্গে একটা কানেকশান হবে। তো দুটো লাইনকে আমি সোল্ডারিং করে নিচ্ছি। এবার ভোল্টেজ মিটার কানেকশান করব। ভোল্টেজ মিটারটা ক্লামের সাহায্যে আটকে দিয়েছি। তো ভোল্টেজ মিটারের একটা লাইন কমন লাইন হবে, যেটা ট্রান্সফরমারের কমন লাইন। প্রথমে সরু তার জুড়ে রেখেছিলাম, তো ওইখান থেকে একটা কমন লাইন নিয়ে আসবো, যেটা অটোকাট বোর্ড রিলের যে পাওয়ার 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই সেখানে যাবে, অটোকাট বোর্ডে যাবে এবং মিটার হয়ে ইন্ডিকেটরের কমন লাইনে চলে যাবে। এখন মিটার দেখার জন্য যে পুশ সুইচ ব্যবহার করব, সেই সুইচটাকে কানেকশান করব। এই সুইচের দুটি লাইনের একটা লাইন কমন লাইনের সঙ্গে কানেকশান করব, আর একটা লাইন মিটারের যে কোনো একটা টার্মিনালে দিয়ে দেব। তো বন্ধুরা, একটা স্টেবিলাইজার পুরো কানেকশান দেখতে গেলে ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। পুরো কানেকশান A to Z তোমরা দেখতে পারবে। তো এখন মিটার দেখার পুশ সুইচের লাইনটাকে আমি কমন লাইনে ইন্ডিকেটরের দুটো মাইনাস লাইনকে একসঙ্গে করে সেখানে কানেকশান করে দিয়েছি, আর অপর যে লাইনটা সেটা এখন ইন্ডিকেটরের মাইনাস লাইনটাকে দুটো রিলের মাইনাসের সঙ্গে একসঙ্গে কানেকশান করব। সেই লাইনটা আবার অটোকাট বোর্ডের মাইনাস হয়ে ট্রান্সফরমারে যাবে। টোটাল মাইনাসটা একসঙ্গে কানেকশান হবে। এবার অটোকাট বোর্ডের যে মাইনাস আছে কমন, সেই কমনের সঙ্গে কানেকশান হচ্ছে। কমনের সঙ্গে কানেকশান হওয়ার পরে ট্রান্সফরমার থেকে আগেই কমন লাইনটা জুড়ে রাখা হয়েছিল, এই জন্য এই কমনের সঙ্গে ওই কমনটা একসঙ্গে কানেকশান করে দিচ্ছি। এবার ট্রান্সফরমারের কমনের পাশে যে একটি লুপ বেরিয়ে আছে, ওটা 12 ভোল্ট লাইন, 12 ভোল্ট এসি। সেই 12 ভোল্ট এসি লাইন অটোকাট বোর্ডের একটা 12 ভোল্ট এসি কলম আছে, ওই কলমের সঙ্গে যোগ করা হবে। যোগ করে ওখান থেকে লাইন নিয়ে অটোকাট বোর্ডে যে রিলে বসানো আছে 7 অ্যাম্পিয়ার ছোটো রিলে, ওই রিলের কমনে কানেকশান করা হবে। ইন্ডিকেটরের জন্য অটোকাট বোর্ডে যে রেজিস্ট্যান্সগুলো লাগানো আছে, ওই রেজিস্ট্যান্সগুলো অটোকাট বোর্ডে রাখবো না, ওটাকে আমি ইন্ডিকেটরের সঙ্গে কানেকশান করে দেবো। এই কারণে অটোকাট বোর্ড থেকে 100K রেজিস্ট্যান্সটা তুলে নিয়েছি। কমন লাইন বাদ দিয়ে রিলের আর যে দুটো ইনপুট লাইন আছে, সেই ইনপুট লাইনে একটা ডায়োডের পজিটিভ সাইড রিলেতে সোল্ডারিং করে দিয়েছি, এবং অটোকাট বোর্ডের যে আউটপুট 12 ভোল্ট সেটা ওই ডায়োডের নেগেটিভ সাইডে কানেকশান করে দিয়েছি। অটোকাট বোর্ড কিভাবে কানেকশান করা হয় ওটার জন্য একটা স্পেশাল ভিডিও আনবো, সেই ভিডিও এই চ্যানেলেই দেখতে পাবে। তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।
তো এখন আমি ইন্ডিকেটারের যে গ্রিন ইন্ডিকেটার সেখানে 1K রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি। 1K রেজিস্ট্যান্সের থ্রু হয়ে ওইটা রিলের যে পজিটিভ লাইন প্লাস লাইন আছে 12 ভোল্ট লাইন সেখানে কানেকশান করব। তো কানেকশান করে দিয়েছি। এবার যেহেতু দুটো রিলেতে একসঙ্গে তারের সাহায্যে কানেকশান করতে হবে। এখানে 2CO রিলে ব্যবহার করলে দুটো রিলে কানেকশান করতে হতো না, এটা 1CO দুটো রিলে ব্যবহার করেছি বলে দুটো রিলেতে তার দিয়ে কানেকশান করতে হচ্ছে। এবার ওই ডায়োডের নেগেটিভ তারটিকে এখানে রিলে বোর্ডের যে আউটপুট লাইন আছে সেখানে নিয়ে কানেকশান করে দিয়েছি। এবার লাল ইন্ডিকেটারটা যেটা অটোকাট হয়ে যাওয়ার পরে জ্বলবে সেটাতে 100K রেজিস্ট্যান্স লাগিয়ে নিয়েছি। এবার সেই রেজিস্ট্যান্স থেকে যে তারটা আসবে সেটা দুটো যে নর্মালি ক্লোজ মানে NC লাইন যে একসঙ্গে করা ছিল সেখানে লেগে যাবে, তখন অটোকাট হয়ে যাওয়ার পরে লাল বাতিটা জ্বলবে। তো এবার মিটারটিকে পুশ সুইচের সঙ্গে কানেকশান করে দিচ্ছি। মিটারের আর একটা টার্মিনাল রিলের যে আউটপুট লাইন আছে যেটা আউটপুট L আছে সেখানে কানেকশান করে দিলাম। এবার রিলের 12 ভোল্ট ইনপুট লাইনে একটা 35 ভোল্ট 1000 mF'র ক্যাপাসিটার জুড়ে নিচ্ছি। এবার অটোকাট বোর্ডকে ক্লাম দিয়ে বডির সঙ্গে আটকে নিচ্ছি। মোটামুটি ভেতরের ওয়্যারিং প্রায় শেষের পথে। অটোকাট বোর্ডটিকে আটকে নেওয়ার পরে এবার সাপ্লাই দিয়ে চেক করব ভোল্টেজ বাড়ছে কিনা, অটোকাট হচ্ছে কিনা, দেখতে থাকো। এবার আমি ইনপুট লাইনে কারেন্ট সংযোগ দিয়েছি, লাল বাতি জ্বলে গেছে দেখতে পেয়েছো। এবার রিসেট বটন প্রেস করতে গ্রিন বাতি জ্বলছে, আবার সাথে সাথে লাল বাতি জ্বলে যাচ্ছে। এবার অটোকাট কত রেঞ্জে হবে সেটা অটোকাট বোর্ডে যে প্রিসেট আছে সেটাকে অ্যাডজাস্ট করলে অটোকাটের ভোল্টেজ বাড়া কমা করা যায়। তো আমি অটোকাটের ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিচ্ছি প্রিসেট ঘুরিয়ে। তো আমাদের স্টেবিলাইজারের কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টাই দিয়ে এলোমেলো তারগুলোকে একটি সরল রেখায় বেঁধে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে আমি টাই দিয়ে বেঁধে নিয়েছি। এবার পিছনে দুটো কানেক্টার লাগাবো, একটা ইনপুট কানেক্টার এবং একটা আউটপুট কানেক্টার। তারগুলোকে গেজ বাইর করে নিচ্ছি এবং ভালো করে মুড়ে ওখানে কানেকশান করে দেব। তো এটাতে আমি 3 পিন 30 অ্যাম্পিয়ার দুটো কানেক্টার লাগাবো। একটা হবে ইনপুট কানেক্টার আর একটাতে আউটপুট কানেক্টার। তো দুটি করে নাট দিয়ে একটি কানেক্টার কানেকশান হবে। তো কানেক্টার লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার হাওয়া মেশিন দিয়ে ভিতরে যে সমস্ত ছোটোখাটো তারের টুকরো এবং ধুলোবালি পড়েছিল সেগুলোকে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এবার আমি পুরো ক্যাবিনেটটাকে কমপ্লিট করে লাগিয়ে নেব। যে পার্টগুলো লাগানো হয়নি আগে, এখন সেগুলো লাগিয়ে নিচ্ছি। স্টেবিলাইজারটা পুরো কমপ্লিট করে কীরকম দেখতে হয়েছে তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।
এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন বাজিয়ে দেবে। তো ফাইনালি বন্ধুরা 3 kVA অটো রিসেট স্টেবিলাইজার হ্যান্ড ফিটিং করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।